আসসালামু আলাইকুম। 23শে নভেম্বর আমার বাসা থেকে পূর্ব দিকে, এক্স্যাক্টলি পূর্ব দিকে 5 কিলোমিটার এয়ার ডিস্টেন্সে কবুতরগুলো ছাড়া হয়। 5 কিলোমিটার এয়ার ডিস্টেন্স মেনটেন করে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এরকম 4 দিকে ছাড়ার পরিকল্পনার তৃতীয় ধাপ এটা। আরও একটা পাল্লা আছে, সেটা হচ্ছে উত্তর দিকে যে পাল্লাটা, ওটা আগামী মঙ্গলবারে হবে ইনশাআল্লাহ। একদম ভোরবেলা ছাদে চলে আসি অন্ধকার থাকা অবস্থায়, 5:30টার দিকে দেখেন হালকা আলো ফুটতেছে এমন অবস্থায়। শরীরে জ্বর ও টনসিলের ব্যথা নিয়েও এই ঠান্ডার মধ্যে ভোরবেলা সবগুলো কবুতর প্যাকিং করা কি যে কষ্টদায়ক। আসলে এই শীতে যারা পাল্লা করে তারাই ভালো বুঝবে, যারা পাল্লা না করে বা কবুতরের প্রতি এরকম ডেডিকেশন নাই বা কবুতর নিয়ে যারা এরকম পাগলামি না করে তারা আসলে এই পাগলামির মজা বুঝতে পারবে না। যদিও অনেক কষ্টদায়ক শরীরের দিক থেকে, কিন্তু মনের দিক থেকে অনেক প্রফুল্লকর অথবা আনন্দদায়ক। যাই হোক, আমরা স্পটে চলে আসছি। এদিকে তেমন খোলামেলা মাঠ নাই, যার কারণে বড় একটা গ্যারেজ পেয়ে যাই। এখানে অনেকগুলা কাভার ভ্যান রাখা এবং খুব সুন্দর একটা মাঠের মতো স্পেস আছে। এখানে আসলে সবগুলো কবুতর সারি সারিভাবে সারিয়ে দিই। এখানে টোটাল আমাদের 300-র মতো কবুতর আছে। আমার আছে 112 পিস, মানিক ভাইয়ের আছে 107 পিস, এবং ছোটো ভাই 2টা আসছে আমাদের সাথে জয়েন হয়েছে, ওদেরও আছে অল্প কিছু কবুতর। সব মিলিয়ে 300-র মতো কবুতর আজকে এখান থেকে রিলিজ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ সবগুলো কবুতরই খুব সুন্দরভাবে ফ্লাই করে। কিছু কবুতর একটু লেট করে আজকে, অন্যান্য দিন যেমন সব কবুতর একসাথে ফ্লাই করে ওঠে, আজকে কিছু কবুতর একটু লেট করে তারপর ফ্লাই করে ওঠে। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে অল্প কিছুক্ষণের মধ্যে খুব ভালো হাইট নিয়ে নেয় এবং কবুতরগুলো খুব সুন্দরভাবে উঠতেছে। ওরার ভাবটা দেখে খুব মজা লাগতেছে। একটু দূরে চলে গেছে, অনেক হাইট নিছে, উত্তর দিকে চলে গেছে। আমরা যে স্পটে ছাড়ছি ওখান থেকে অনেকটা উত্তর দিকে চলে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ওদের উড়ার স্টাইল দেখে মনে হচ্ছে যে না, ভালো কিছু হবে। যাই হোক, অনেকটা সময় আমরা স্পটে ছিলাম, ওরা কিভাবে উড়ে কি আসল বিষয়, ওদের গন্তব্য কোন দিকে যাচ্ছে, এটা আসলে অন্যরকম একটা মজা। আর সবসময় দেখি যে স্পটে যতক্ষণ থাকে কবুতর ওখানেই থাকে। এবার বাসায় আসার পরে ম্যাক্সিমাম কবুতরই বাসায় পাই। এক চাকলা কবুতর একসাথে নামে। এই চাকলাতে প্রায় 60 থেকে 70 পিস কবুতর ছিল আমার এবং মানিক ভাইয়ের। তাতে আমার 30-35টার মতো ছিল, মানিক ভাইয়েরও। এই কবুতরগুলো হচ্ছে এক চাকলাতে আসে। এগুলো ম্যাক্সিমামই হচ্ছে আমার যে নিউ অ্যাডাল্ট বাচ্চাগুলো, মানে দশক ঝাড়ছে এই টাইপের যে বাচ্চাগুলো, এই কবুতরগুলো এই চাল্লিতে বেশি ছিল। এরা এই 60-70 পিসের একটা চাকলা চাল্লি ধরে আসা খুবই মজার একটা বিষয়। যদিও অল্প ডিস্টেন্স, এই কারণে এটাও সম্ভব। যত ডিস্টেন্স বাড়বে তত চাল্লি ধরে কবুতর আসার সংখ্যাটাও কমবে। তারপর যাই হোক, অনেক ভালো লেগেছে। আরেকটা পাল্লা আছে 5 কিলোর মধ্যে, এরপরে হচ্ছে আবার 10 কিলো সার্কেল করব, অর্থাৎ এয়ার ডিস্টেন্স মেনটেন করে বাসা থেকে 10 কিলো করে 4 দিকে ঘোরানো। এরপরে যে কোনো দিকে মুভ করতে হবে, তখন আর 5 কিলো 10 কিলোর কোনো জাম থাকবে না, তখন থাকবে 15 কিলো 20 কিলো করে জাম। আসলে কবুতর রেডি করে না নিয়ে আসলে রোডে বের হওয়াটা আসলে বোকামি। কবুতরের বয়স এবং অন্যান্য বিষয় ঠিক থাকলেও কবুতর যদি ছাড়ার সিস্টেমগুলো ঠিক না থাকে, সেক্ষেত্রে কবুতর কিন্তু রোডে পড়ে যাওয়ার একটা বড় চান্স থাকে। কবুতর হচ্ছে সুপার নেভিগেটর, অর্থাৎ কবুতরের মস্তিষ্কে যে ম্যাগনেটিক পাওয়ারটা, এটা দিয়ে খুব সহজে ওরা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ বিষয়টা ফাইন্ড আউট করতে পারে। অ্যাট ফার্স্ট গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিআরএস সিস্টেম, এটা কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করে এই কবুতরের মস্তিষ্ক থেকেই। অতএব বুঝতেই পারতেছেন এরা কতটা বুদ্ধিদীপ্ত বা এদের ম্যাগনেটিক পাওয়ারটা কতটা স্ট্রং, যে খুব সহজে এরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমটা ফাইন্ড আউট করতে পারে। তো রাস্তায় যখন প্রথম কবুতর বের করা হয়, তখন বাসার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই বিষয়গুলো যখন ওদের মাথায় খুব সহজে ঢুকায় দেওয়া যায় বা টোটাল ম্যাপটা ওর মাথার মধ্যে একদম ইজিলি স্থাপন করা যায়, তখন কিন্তু ডিস্টেন্স বেশি হলেও এরা খুব দ্রুত বাড়িতে কাম ব্যাক করতে পারে। তারই ধারাবাহিকতায় আমরা আসলে বাসার, মানে আমার বাসাকে সেন্টার করে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এরকম এক্স্যাক্ট যে পয়েন্টগুলো আসে, এয়ার ডিস্টেন্স মেনটেন করে প্রথম ধাপের 5 কিলো এয়ার ডিস্টেন্সে দেওয়া হচ্ছে। তার 3টা ধাপ আজকে আসলে শেষ হলো। চতুর্থ ধাপ আগামী মঙ্গলবারে আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে হবে, ওটা হবে উত্তর দিকে। তারপরের সার্কেলে হয়তো বা 10 কিলো করে এয়ার ডিস্টেন্স মেনটেন করে বাসার উত্তর, পূর্ব, পশ্চিমের যে ডিস্টেন্সগুলো পড়ে সেগুলো কভার করব। তো এতে করে কবুতরের
নেভিগেশন সিস্টেমটা যেমন ডেভেলপ হবে, তেমনি করে পরবর্তীতে যখন বড় পাল্লাগুলো হবে তখন কবুতর খুব সহজেই নিজের বাসাটা ফাইন্ড আউট করতে পারবে। তো এবছর আসলে কবুতরের সংখ্যা আমার 100+, যার কারণে এরকম এলোমেলো পাল্লা দিতেছি। এর আগে আমি যখন পাল্লা করতাম সচরাচর এক রোড করে পাল্লা করতাম, তখন প্রথম দিকে 5 কিলো 5 কিলো, পরবর্তীতে 10 কিলো 10 কিলো এবং পরবর্তীতে 10, 15, 20 এরকমও জাম দিয়েছি। তো এবছর 10 কিলো সার্কেল পার হয়ে যাওয়ার পর আর কোনো ছোট পাল্লা দিব না, তখন মিনিমাম 15 কিলো এরকম জাম হবে। আর 2 দিক অন্তত পক্ষে কমপ্লিট হবে, কারণ 2 দিকে টুর্নামেন্ট আছে, পোল্ট্রি টুর্নামেন্ট। এয়ার ডিস্টেন্স মেনটেন করে এক্স্যাক্টলি 55 কিলো করে 2 দিক। আর এছাড়া টুর্নামেন্টের পরে যদি সময় পাই আরও 1-2টা রোড অন্তত করে রাখার ইচ্ছা আছে। যাই হোক, এই কবুতরগুলো আসলে রোডে ছিল, যেগুলো কামব্যাক করছে এগুলো সবই রোডে যাচ্ছে। যে কবুতরগুলো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এগুলো সবই রোডে বর্তমানে আছে। আর গতকালকে ভিডিও দেইনি, আসলে আমাদের কবুতর জগতের অন্যতম কিংবদন্তি আমাদের রাশিদুল ইসলাম বাপ্পি ভাই আর আমাদের মাঝে নাই। বিষয়টা এতটাই মর্মান্তিকভাবে আসলে এভাবে যে চলে যাবে উনি, এটা কখনো চিন্তাই করি নাই। আর কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। গতকালকে ফার্স্ট যখন নিউজটা শুনলাম, ফেসবুকেই প্রথম দেখলাম, বিশ্বাস হচ্ছিল না। এই তো কয়েকদিন আগে তার মা মারা গেল, তারপর উনি চলে যাবে এভাবে আসলে বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছিল। যাই হোক, আল্লাহর বিধান আসলে তো মানতেই হবে। আমরা সবাই সব কিছু অনিশ্চিত, কিন্তু মৃত্যুটা নিশ্চিত। আমাদের একদিন না একদিন অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে আমাদের, এটা নিশ্চিত। অন্য কোনো কিছু করতে পারি আর না পারি, মৃত্যুটা হবেই। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যেন আল্লাহ পরপারে ওনাকে জান্নাতবাসী করে। আমি আসলে বলতে পারতেছি না বিষয়গুলো, ভাষা আসলে ওভাবে আসতেছে না। যাই হোক, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যেন জান্নাতবাসী হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।